স্বপ্ন দেখছিস নাকি? কি রে? স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখছিস? স্বপ্ন দেখছো নাকি বড় বৌমা? ওঠো, এটা কি স্বপ্ন দেখার সময়? ও বড় বৌদি, চোখ খোলো। এই বউটান, ওঠ। দিদি ভাই ওঠো, অনেক স্বপ্ন দেখেছো, এবার ওঠো। যাক বাবা, স্বপ্ন ভঙ্গ হলো তাহলে। কেন রে, আমার কি স্বপ্ন দেখতে নেই নাকি? নিশ্চয়ই আছে, কিন্তু সকাল 8টা অবধি তুই পড়ে পড়ে স্বপ্ন দেখলে আমরা দুঃস্বপ্ন দেখা শুরু করি। 8টা বেজে গেছে নাকি? 8টা কখন বাজলো? হায় কপাল আমার, আজকে এত লেট করে ফেললাম। সেটাই তো আমরাও ভাবছি, কি হলো তোমার আজ? ছি 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 মা, শেষে আপনাকেও আমায় ডাকতে আসতে হলো। এত বেলা অবধি আমি ঘুমলাম কি করে কে জানে। আচ্ছা তোরাও তো ডাকতে পারতিস আমাকে, বল দেখি। রোজ সকাল 5টায় উঠি, আর আজকে কলির আইবুড়ো ভাতের দিন আমার উঠতে 8টা বেজে গেল, কোনো মানে নাই। কুমার চল চলে যা, তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো। ডেকে ডেকে তো গলা শুকিয়ে গেছে বড় বৌদি, তোমার কানে গেলে তো? সেটাই তো বুঝতে পারছি না কেন কানে গেল না আমার কথা। আয় এদিকে আয়, এদিকে আয়, ভেতরে আয়, এসে সবাইকে বল যে বড় বৌদির আজকে ভোরবেলা ঘুম ভাঙলো না কেন। বুবাই কেন আবার কাজলকে নিয়ে পড়লি বল দেখিনি? আমার ঘুম ভাঙেনি, এটাও কি ওর দোষ? এটা ওরই দোষ। আচ্ছা কালকে তোমার মাথা ব্যথা হয়েছিল, আমি ওকে বলেছিলাম বড় বৌদিকে একটা মাথা ব্যথার ওষুধ দিস, আর ও কি দিয়েছে? এই যে ঘুমের ওষুধ। সে কি রে? হ্যাঁ রে কাজল, আমি ঘুমিয়ে থাকলে তোর কিসের সুবিধে? আমি না উঠলে তো তোকেই একা হাতে সবকিছু করতে হতো। ভুল হয়ে গেছে গো বড় বৌদি। যত সব গন্ড মূর্খ অশিক্ষিত জুটেছে আমার কপাল। তুমিও তেমন দিদি ভাই, যে যা দেবে তাই বিশ্বাস করে তোমার খেয়ে নিতে হবে। একবার তো লোকে জিজ্ঞাসা করে কি ওষুধটা খাচ্ছি, এত বিশ্বাস কোথা থেকে পাও আমি তো বুঝতেই পারি না। ঠিক আছে, বড় বৌমা তো উঠেই পড়েছে। এই তোরা যে যার নিজের কাজে যেত। কি রে, অফিস টফিস নেই তোদের? হ্যাঁ শোন না বউঠান, এই আমার চাটা তাড়াতাড়ি করে দে প্লিজ। শোন না, সকালবেলা উঠে না তোর হাতের ওই বেডটিটা না খেলে না সারাটা দিন মনটা খিজড়ে থাকে। দাঁতটা মাজতে দিবি ভাই, দাঁতটা মেজে তোকে চাটা করে দি। এই চলো চলো চলো, সবাই ভিড় হাঁটাও, ভিড় খালি করো, বৌদি কিন্তু খুব রেগে যাবে, রেগে গিয়ে দাঁত না মেজেই কামড়ে দেবে। তবে রে, কাকে কবে কামড়ে দিয়েছি আমি? হ্যাঁ মজা করছি তো। আচ্ছা আমি কিন্তু আজ থেকে ব্ল্যাক কফি ছাড়া মনে আছে। থ্যাংক ইউ। দিদি ভাই জল খাওয়াটা একটু টিফিনে দিয়ে দিও, আজকে হাফ অ্যান আওয়ার আগে স্কুলে যেতে হবে। হায়ার সেকেন্ডারি রেজাল্ট আজকে, আসছি আমি। তোমার এই হেডমাস্টারনি যাটাকে না দেবো একদিন দুঘা। আচ্ছা তুমি বলো বড় বৌদি, আমি মুখ্য উচ্চ মাধ্যমিক ফেল। আমি তুই উচ্চ মাধ্যমিক ফেল আর আমি উচ্চ মাধ্যমিক পাস। তোতে আমাতে এইটুকুই যা তফাৎ। শোন না, চাদর টাদরগুলো ভাঁজ করে রাখ, বিছানাটা ঠিক করে ঝাড়, আমি ওদিকে দৌড়ই, নাহলে কাজ সামলাতে পারবো না। তারপরে আর পড়নি কেন গো? এই বাড়িতে তো সবাই দিগ্গজ। ও বড় বৌদি, বড় বৌদি বলো না, ও বড় বৌদি বলো না। এনাকে জিজ্ঞেস কর। এনাকে জিজ্ঞেস করবো? যা বাবা, এটা তো ছবি, ছবিকে জিজ্ঞেস করবো? বলো না। আরে কই রে বউঠান, জান থেকে দার্জিলিং চলে গেলি নাকি? যাওয়ার আগে বলতে পারতিস, আমিও যেতাম সঙ্গে। একদম দার্জিলিং এর নাম নেবে না বাবাই। কেন? লাস্ট কবে ঘুরতে নিয়ে গেছো বলো তো? এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আর লাস্ট আমরা কবে গেছি? গত মাসে। মামার বাড়ি যাসনি? ওটাকে বেড়াতে যাওয়া বলে বাবাই? তুমি না হয় খবরের কাগজে চাকরি করে হিল্লি দিল্লি ঘুরে বেড়াও, আর মা তো স্কুলেই বিজি থাকে। আমাকে নিয়ে ভাবার সময় আছে কারোর কাছে? ধুর, এবার থেকে আমি বম্মাকে ঘুরতে নিয়ে যেতে বলবো, কারণ বম্মাই বাড়িতে বেকার। চুপ 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 চুপ, একদম চুপ। কি বলছিস তুই? তোর বম্মা বেড়াতে গেলে খাবো কি? ঠিকই তো। আরে রুবি, তোর আমাকে বেকার বলে মনে হয়? চল আমার সঙ্গে চল। সবচেয়ে বিজি, আর তুমি আছো বলে আমরা আছি।
তুমি না থাকলে উপসে কাটবে দিন, তুমি না থাকলে বাড়িটা লক্ষ্মীহীন, তুমি না থাকলে উপসে কাটবে দিন, তুমি না থাকলে বাড়িটা লক্ষ্মীহীন। তুমি না থাকলে ধুলো মাখা ঘর তুমি না থাকলে দুর্যোগ অতি ঘোর অতি ঘোর অতি ঘোর। তুমি না থাকলে ছাড় পোকার সোনা, ঝুল জমে কালো একতলা দুই তলা। তুমি আছো বলে হেলে দুলে কাটে দিন, তুমি আছো বলে চিত্ত ভাবনাহীন ভাবনাহীন। টাইমে টাইমে চায়ের ফোয়ারা ছোটে, কফির কাপেতে তর্কে তুফান ওঠে টাইমে টাইমে চায়ের ফোয়ারা ছোটে, কফির কাপেতে তর্কে তুফান ওঠে। টিকে আছি আর বেঁচে আছি খেয়ে পড়ে, তুমি না থাকলে কবে যেতাম মরে মরে। তুমি না থাকলে কবে যেতাম মরে, তুমি না থাকলে কবে যেতাম মরে। পালা 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 পালা। দেখলে তো বড় বৌদি, আমরা সবাই তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাদের সবার কাছে কতটা ইম্পর্টেন্ট। সে তো বুঝলাম, কিন্তু আমি শুধু এইটুকুই, মানে রান্না করা, চা করা, ঝুল ঝাড়া, আরশোলা মারা, এর বাইরে আমি কিচ্ছুটি নই। তাহলে তো তোরা এই গানটা কাজলকে নিয়েও গাইতে পারতিস, বল। আরে টুবন, বড় বৌমা তো এইভাবে কোনোদিনও ঠেস দিয়ে কথা বলতো না। কি হয়েছে তুই কি কিছু জানিস? মা, দাদা 5 মাস হয়ে গেল বাড়িতেই আসে না। বউঠানের মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? সত্যি আগে অন্তত মাসে 2টো রোববার তো আসতোই, কি যে হলো বর্দার। ঠিকই বলেছিস, জানিস তো গ্যাপটা ক্রমাগত বাড়ছে। এবারে বর্দা এলে না, আমাকে একটু মনে করস তো, বর্দার সাথে কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো দাদা ফোন করেছে। আরে কি রে, কবে আসছিস? আরে কলির বিয়ে এখনো পর্যন্ত তোর পাত্তা নেই। বিস্কুট গুঁড়ো, কালো চিড়ে, সাদা সর। যা, কোথায় গেল বুবাই? আই বুবাই, বুবাই। না 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 না, বাজার আমি যাব না, ওই টিপুকে পাঠা। কি রে তুই? টিপু যে মুম্বাই গেছে সেমিনার করতে, সেটাও তোর মনে নেই? থাকলেও এই বাজারও কতটা করতে পারতো আমি জানি না। রিসার্চ করা ছেলে আমার, ডিগ্রি আর বই ছাড়া কিচ্ছু বোঝে না। সীমান্তে বললে ডিম নিয়ে আসবে। তুই তো আমার লক্ষ্মী সোনা ভাইটি, যা বাবা সোনা ছেলে। আমার মিটিং আছে। একদম নড়বি না। আরে আরে আরে, মিটিং আছে, আমার মিটিং আছে। আবার মিটিং? মিটিং আর সিটিং খালি এই শুনে যাচ্ছে। আর বানা তো ওই আঁতেল সিনেমা, কেউ কিচ্ছু বুঝতে পারে না। যা না, বাজারে যা, কাজ শিখবি। এক মিনিট। কেউ বোঝে না মানে? তুমি বোঝো না, তার মানে কেউ বোঝে না? শোনো, আমার ছবি বুঝতে গেলে না ইন্টেলেক্ট লাগে। যে সে বুঝলে তো হয়েই যেত। শিক্ষা লাগে, বুদ্ধি লাগে। তুমি যাও, তুমি ওই বড় বউ ছোট বৌমার কাছে সিনেমা দেখো। মেলা ফ্যাচ ফ্যাচ করবি না, তোর ছবি আমিও কিছু বুঝতে পারি না। শোন, একটা অত বড় কাগজের বিনোদনের পাতা সামলাই আমি ভালো বললে ছবি ভালো। তুই কি ভেবেছিস বউঠানের মতো আমারও ইন্টেলেক্ট লেভেলটা কম? ধরো তো, তোর সঙ্গে আমি কোনো ফালতু তর্কে জড়াতেই চাই। ঠিক আছে, তুই তোর কাগজ নিয়ে থাক, আমি বরং স্নান করতে যাই। কাজল, চালিয়েছিস তো? জল ঢেলে মাথাটা ঠান্ডা কর। আমি তবে সহচরী